আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? বিকজ আই নো মাই লিমিট। হতে যাচ্ছে। এই যে এরকম দোল না আমারে ওকে কিনে দিবেন। বৌমা কেমন আছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। জীবনের গল্প কখনোই সোজা পথে হাঁটে না। কোনো ভালোবাসা কাছে টানে, আবার কোনো অহংকার দূরে সরিয়ে দেয়। আর ঠিক এমনই একখানা পুরনো গল্প নিয়ে এগিয়ে চলছে আমাদের সবার প্রিয় নাটক এটা আমাদের গল্প। আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো 32 পর্বের ধামাকাদার ঘটনা নিয়ে, আর জানবো 33 পর্বের ঠিক কি বিস্ফোরণ ঘটতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। আর আজকের প্রচার কথা আপনার জন্য জরুরি। 32 পর্বের জোরে শুরু হয় দর্শক। প্রথম পর্বের জন্য এক আবেগের বিস্ফোরণ। শুরুতে আমরা শুনি সেই ডায়লগ, এটা তোমার ভাষা না, এটা তোমার বাবার ভাষা। একটা বাক্য, কিন্তু একটা বাক্য যেন সম্পর্কে বিত কাঁপিয়ে দিল। সামির ও মেহরিনের দূরত্বের দেওয়াল এখন অনেকটা বড় হয়ে গেছে। সামির আর মেহরিনের সম্পর্কটা আমরা শুরু থেকে দেখেছি ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু 32 পর্বে আমরা দেখি ভালোবাসার জায়গায় সন্দেহ, বিশ্বাসের জায়গায় অহংকার। মেহরিনের সেই কষ্ট করার কথা, আমার কষ্ট কেউ শুনে না, আপনিও শুনবেন না। এই ডায়লগটা শুনে কি আপনার বুকটা কেঁপে ওঠেনি? কোনো কোনো মানুষ পাশে থেকেও দূরে থাকে, একই চাঁদের নিচে থেকেও মন আলাদা হয়ে যায়। আর ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে সামির আর মেহরি। 32 পর্বে আমরা একটা বিষয় পরিষ্কার দেখি, এই গল্প শুধু প্রেমের না, এটা আত্মসম্মান আর পরিবারের গল্প। যখন বলা হলো তোমার ফ্যামিলিতে, তো জানাইতে হবে যে আমরা এখানে আছি। এখানে প্রশ্ন শুধু টাকা খাওয়ার না, এখানে প্রশ্ন সম্মানের। কারো বাসায় থাকা মানে কি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা? কারো ভালোবাসা পাওয়ার জন্য কি নিজের পরিচয় মুছে ফেলতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। অন্যদিকে নতুন ভালোবাসার আওয়াজ, যখন এমতিকে ঝগড়া, অন্যদিকে শুরু হয়েছে নতুন গল্প। ফাহাদ আর সায়রা ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে ভালোবাসা, নীরব দৃষ্টি, অল্প হাসি, চোখে চোখে চোখ রাখা, সব মিলিয়ে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন সম্পর্কে পুরনো ভাঙনের কারণ হবে, নাকি এটাই হবে গল্পের টার্নিং পয়েন্ট? দর্শকের প্রশ্ন এখন একটাই। বলছিলাম পর্বের শেষে দাঁড়িয়ে দর্শক এখন শুধু একটা প্রশ্ন করছে, সামির মেহর কি আবার এক হবে, নাকি এখানে শেষ হবে তাদের পথ চলা? ফার্স্ট সাইড সম্পর্ক কত দূর যাবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে 33 পর্বে। দর্শক, আপনারা যারা অধীর বসে আছেন তাদের জন্য সুখবর। আগামী বুধবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে যাচ্ছে 33 পর্ব। আমাদের ধারণা দিয়ে 33 পর্বে সামির হয়তো বড় একটা সিদ্ধান্ত নিতে পারে, মেহির বাইশার সিদ্ধান্ত চিন্তা করতে পারে, পরিবার বিষয়টা আর জটিল হতে পারে, ফার্স্ট সাইড সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে, এবং সবচেয়ে বড় কথা একটা বড় সত্য প্রকাশ পেতে পারে, যা পুরো গল্পের মূল ঘুরিয়ে দেবে। গল্পের অনেক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেমন ভালোবাসা আর অহংকার মুখোমুখি দাঁড়িয়ে। দেখা যাক কে জিতে, কে হারে, আর কে ভেঙে পড়ে। দর্শক, বক্সিং পর্বে আমরা যে পরিস্থিতি দেখেছি তা কিন্তু সাধারণ ঝগড়া না, এটা ছিল সম্পর্কের ভীত কেঁপে ওঠার মুহূর্ত। আর এখন প্রশ্ন একটাই, 33 পর্বে কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি ভাঙনের মধ্যে নতুন করে গড়ার শুরু হবে? সামিরকে আমরা সবসময় শক্ত আত্মবিশ্বাসী মানুষ হিসেবে দেখেছি, কিন্তু 32 পর্বে তার চোখে প্রথমবার মতো আমরা অসহায়তা দেখেছি। যখন মেহির বলল আমার কষ্ট কেউ শুনে না, সে মুহূর্তে সামির চুপ হয়ে যায়। চুপ থেকে মানে কি দোষী, নাকি ভেতরে ভেতরে ভেঙে পড়া? আমার ধারণা 33 পর্বে আমরা সামির একদম ভিন্ন রূপ দেখতে পাবো। হয়তো সে বুঝতে পারবে ভালোবাসা মানে শুধু অধিকার না, দায়িত্ব। হয়তো সে প্রথমবারের মতো নিজের ভুল স্বীকার করবে, অথবা সে এমন একটা সিদ্ধান্ত নেবে যা পুরো গল্পটাই পাল্টে দেবে। নেহিন বাংলার শেষ প্রান্তে, নেহিন চৈতালির শুরু থেকেই সংবেদনশীল, কিন্তু 32 পর্বে তার ভেতরে কতটা যেন স্পষ্ট হয়ে গেছে। এটা তোমার বাসা না, এটা তোমার বাবার বাসা। এই কথাটা শুধু অপমান নয়, এটা ছিল তার আত্মসম্মানে আঘাত। 32 পর্বে কি মেহিন বাড়ি যাবে? আমার মনে হচ্ছে সে হয়তো নিজের পরিবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। অনেকজন এই জন্য সবচেয়ে বড় এটাই হয় নিজের সম্মান বাঁচানো। যদি সে সত্যি চলে যায়, তাহলে সামির কি তাকে থামাবে, নাকি নিজের অহংকারে চুপ করে দাঁড়িয়ে থাকবে? দর্শক, আমরা কিন্তু দেখেছি পরিবার বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। নির্ণয় পরিবার যদি জানতে পারে তাদের নিয়ে এইভাবে অপমানিত হচ্ছে, তাহলে কি হবে? 33 পর্বে হয়তো দুই পরিবারের মুখোমুখি সংঘর্ষ হতে পারে, বড়দের ঝগড়া, প্রণয় হিসাব, নতুন অভিযোগ, সব মিলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। একদিকে সামির মেহির সম্পর্ক ভাঙছে, অন্যদিকে ফাহাদ সায়রার সম্পর্ক গড়ছে।
এই কনসেপ্টটা ইচ্ছাকৃত। গল্পাকার আমাদের দেখাতে চাচ্ছে একটি সম্পর্ক যখন ভাঙে অন্য একটি সম্পর্ক তখন জন্ম নেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসা কি সবার সামনে আসবে নাকি গোপন থাকবে? তৃতীয় সীমা পর্বে হয়তো আমরা এমন একটা দৃশ্য দেখবো যেখানে ফাহাদ সাহসকে নিজের প্রতি প্রকাশ করবে, আর সেই মুহূর্তটা হয়তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আমি বিজনেস করে তো একটা সম্ভাবনা দাঁড় করিয়েছি। মেহিন বাসা ছাড়ার জন্য বেগ গুছাচ্ছে, স্বামীর শেষ মুহূর্তে তাকে থামাতে যাচ্ছে, পরিবারের সামনে দাঁড়িয়ে তর্ক করছে, ফাহাদ সম্পর্ক প্রকাশ পাচ্ছে, একটা বড় গোপন সত্য ফাঁস হচ্ছে। আর সেই সত্যটা কি হতে পারে? সম্ভবত কেউ একজন অতীতের এমন একটা ঘটনা প্রকাশ করবে যা ততদিন লুকোনো ছিল। তৃতীয় পর্ব কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পর্বটা ঠিক করবে গল্পটা স্ট্র্যাটেজি কোন দিকে যাবে, নাকি নতুন শুরুর দিকে। প্রথম পর্ব ছিল জোরের শুরু, তৃতীয় পর্ব হতে পারে সেই জোরের চূড়ান্ত। আবার রিমাইন্ডার দিয়ে রাখি দর্শক, আগামী বুধবার দুপুর 12টায় তৃতীয় পর্ব প্রকাশিত হবে। সবার আগে আপনি চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। ভালোবাসা কোনো সহজ হয় না, বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড লাগে, কিন্তু জোড়া লাগাতে লাগে পুরো একটা জীবন। দেখা যাক সামির কি তার ভালোবাসা বাঁচাতে পারবে, নাহিন কি ফিরে আসবে, নাকি তৃতীয় পর্ব সব কিছু শেষ। দর্শক, এখন আমরা ঢুকে যাচ্ছি গল্পের সেই জায়গা যেখানে পুরো চোখের পানি পুরো সম্পর্ক বাসিয়ে দিতে পারে। প্রথম পর্ব ছিল আগুনের স্ফুলিঙ্গ, তৃতীয় পর্ব হতে পারে দাবানল। কল্পনা করুন, ঘরের দরজা আধখোলা, বিছানার উপর একটা সুটকেস, মেহরিন চুপচাপ কাপড় শুকাচ্ছে, চোখে পানি কিন্তু মুখ শক্ত। স্বামীর দরজার পাশে দাঁড়িয়ে সে কিছু বলতে চায়, তার অহংকার তাকে আটকে রাখছে। মেহরিন ধীরে বলে, ভালোবাসা যদি বুঝাতে হয় তাহলে সেটা ভালোবাসা না। একটা লাইনই পুরো দৃশ্য কাঁপিয়ে দিতে পারে। দর্শক, আমরা তো স্বামীকে সত্য দেখেছি, কিন্তু যদি তৃতীয় পর্বে সে প্রথমবার কাঁদে, হয়তো সে বলবে, আমি তোমাকে হারাতে চাইনি, শুধু নিজের জায়গাটা ধরে রাখতে চেয়েছিলাম। ভালোবাসার অহংকার দুটো একসাথে থাকলে সম্পর্ক বাঁচে না। এই পর্বে হয়তো স্বামী বুঝবে হার মানা মানে হেরে যাওয়া নয়, কোন কোন সেটা জিতার শুরু। দরজা খুলে যায়, দুই পরিবারের মানুষ মুখোমুখি। কেউ বলছে আমাদের মেয়েকে অপমান করা হয়েছে, অন্যদিকে উত্তর আপনারা সব ভুল বুঝছেন। শব্দ বাড়ছে, কথা থেকে কথা, অভিযোগ থেকে অপমান। মাঝখানে দাঁড়িয়ে স্বামী ও মেহরিন। দর্শক, এই দৃশ্যটা যদি আসে তাহলে নাটকের মোড় বদলে যাবে। ঝগড়ার মধ্যে হয়তো অন্যায় কোণে ফাহাদ সায়রাকে বলছে সবাই ভাঙছে, কিন্তু আমি চাই না আমরা ভাঙি। সায়রার চোখে জল, ভালোবাসা জন্মনে সবচেয়ে কঠিন সময়ে। তৃতীয় পর্বে হয়তো এই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসাকে শান্তি আনবে নাকি নতুন জলকা তৈরি করবে? দর্শক, গল্পের জায়গায় একটু টুইস্ট আসতে পারে। সম্ভবত দিলে কোনো ভুল বোঝাবুঝি প্রকাশ পাবে। কেউ কেউ সম্পর্ক ভাঙার চেষ্টা করছে, অথবা স্বামীর এমন একটা ত্যাগ করেছে যা মেহরিন জানতা। যদি এমন হয় তাহলে পুরো পরিস্থিতি উল্টে যেতে পারে। আমি 3টা সম্ভাব্য মোড় নিয়ে এখন ভাবছি। শেষ দিচ্ছে স্বামী একা দাঁড়িয়ে, ঘর ফাঁকা, চেয়ার তুলছে আর ব্যাকগ্রাউন্ডে স্লো মিউজিক। দ্বিতীয় শেষ মুহূর্তে মিলন, মেহিন দরজা বাইরে, স্বামী দূরে এসে হাত ধরে থেমে যায়, আর সেখানে ইমোশনাল হাগ। মেহিন চলে যায় না, কিন্তু সম্পর্ক আগের মতো হয় না, গল্প জুড়ে থাকে। দর্শক, অপেক্ষা থাকে 14 পর্বের। দর্শকের মনে এখন কি চলছে? আপনারা এখন ভাবছেন এত কিছু কি এক পর্বে সম্ভব? হ্যাঁ দর্শক, 33 পর্ব হতে পারে টার্নিং পয়েন্ট। 32 ছিল প্রস্তুতি, 33 হতে পারে বিস্ফোরণ। আবার মনে করিয়ে দিচ্ছি, আগামী বুধবার দুপুর 12টায় 33 পর্ব প্রকাশিত হবে। আপনারা মিস করতে চান না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে রাখুন বেল আইকনটি। ভালোবাসা মানে শুধু কাছে দেখানো, ভালোবাসা মানে বোঝা, ক্ষমা করা আর সমমত নিজের অহংকার ভেঙে ফেলা। দেখা যাক 33 পর্বে ভালোবাসা জিতবে নাকি অহংকার। দর্শক, একটা সম্পর্ক ভাঙিয়ে হঠাৎ করে না, ধীরে অভিমান জমতে জমতে, অপেক্ষা করতে করতে, না বলা কথাগুলো বুকের ভেতরে পাথর হয়ে জমে যায়। 32 পর্বে আমরা দেখা যাচ্ছে সেই জমে থাকা পাথর প্রথমবার নড়েছে, আর 33 পর্বে সেই পাথর কি ভেঙে চুরমার হবে?
ঘরের আলো আধো অন্ধকার, দেওয়ালে ঘরে টিকটিক করছে। মেহিন একা বসে আছে বিছানার কোণে। তার চোখ লাল, সে কাঁদতে চায় না, কিন্তু চোখের পানি কথা না শুনে গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে বলে, ভালোবাসা দিয়ে নিজের সম্মান কিনে নেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা বন্দিত্ব। এই লাইনটা যদি ইতিহাসে পড়বে আসে, দর্শক বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাবে। সামির মধ্যে একা দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে দেখছে। নিজেকে প্রশ্ন করছে, আমি কি সত্যিই ভুল করেছি, নাকি আমি শুধু নিজের জায়গাটা রক্ষা করতে চেয়েছি। পুরুষরা অনেক সময় কাঁদে না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। ত্রিশম পর্বে যদি সামিনের চোখে প্রথমবার অস্ত্র দেখি, তাহলে সেটা হবে পুরোনাটকের আবেগের চূড়া। ধরুন নিহিন বেগ গুজাচ্ছে, সুটকেস বন্ধ, ও শব্দটা যেন সম্পর্কের শেষ অধ্যায়ের শব্দ। ঠিক তখন সামির বলে, থামো, একবার আমার কথাটা শোনো। মেহির তো দে, এতদিন আমি তোমার কথা শুনেছি, আজ তুমি আমার নীরবতা শোনো। এই ডায়লগ যদি আসে, প্রতিশোধটা কাঁপিয়ে দেবে। দর্শক, আমরা জানি এই গল্পের পরিবার একটা বড় ফ্যাক্টর। তেত্রিশ পর্বে দুই পরিবার মুখোমুখি দাঁড়ায়, অভিযোগ, অপমান, পুরনো হিসাব সব বের হয়ে আসে। তার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। কেউ বলবে আমাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যাব, অন্যদিকে কেউ বলবে এই বাড়িতে নিয়ম আছে। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে থাকবে স্বামী আর মেহরি। দুই দিকেই চাপ। ফারুক সায়রা একদিকে বাঙন, অন্যদিকে জন্ম নিচ্ছে ভালোবাসা। ফারুক হয়তো সায়রাকে বলবে, সবাই যখন দূরে সরে যাচ্ছে, আমি চাই তুমি আমার পাশে থাকো। সায়রার চোখে দ্বিধা, কারণ সে জানে এই ভালোবাসা প্রকাশ পেলে পরিস্থিতি আর জটিল হবে। তাদের সময় পূর্বে হয়তো আমরা একটা নরম কিন্তু গভীর রোমান্টিক দৃশ্য পাবো, যেটা পুরো টেনশন কমিয়ে হালকা স্বস্তি দেবে। দর্শক, আমার মনে হচ্ছে ত্রিশ পর্বে একটা বড় গোপন তথ্য ফাঁস হতে পারে। সামির কোনো ত্যাগ করছে না, মেহিন জানে না, কেউ ইচ্ছা করে তার পূর্ব বুঝাবুঝি বাড়িয়েছে, অথবা অতিথির এমন কিছু সামনে আসবে যা পুরো সম্পর্কে ভিত্তি নাড়িয়ে দেবে। এই টুইস্টে হতে পারে গল্পের আসল ভাগ। মেহিন চলে যায়, বর ফাঁকা, সামির একা বসে, ক্যামেরা ধীরে ধীরে জুম আউট। মেহিন দরজা বাইরে, স্বামী দৌড়ে এসে হাত ধরে, চুকি চুকি চুপ, আরেকবার সুযোগ দাও। তারপর নীরব আলিঙ্গন। কেউ যায় না, কেউ পুরোপুরি মিলে না, গল্প ঝুলে থাকে। দর্শক অপেক্ষা থাকে তুলসীমা পর্বের জন্য। দর্শক, এসব প্রশ্ন উত্তর মিলবে আগামী বুধবার দুপুর 12টায়। আপনারা যে একটু মিস করতে চান না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে চাই না, ভালোবাসা মানে আমি তোমাকে বুঝাতে চাই। অহংকার যদি দেওয়াল তোলে, তাহলে ভালোবাসা দরজা খুলতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তুলসীমা পর্বে ভালোবাসা জিতবে নাকি সম্পর্ক ভেঙে যাবে। দর্শক, আমরা এসে পৌঁছেছি সেই মুহূর্তে যেখানে সব আবেগ, ভালোবাসা, কষ্ট, বিশ্বাস এবং বাঙনের গল্পে মিলিত হচ্ছে। ত্রিশম পর্ব শুধু একটি পর্ব নয়, এটা নাটকের সেই পর্ব যা দর্শকদের হৃদয় স্পর্শ করবে, চোখে জল দেবে, মনে চেষ্টায় প্রভাব রাখবে। রাত গভীর, ঘরের আলো কপ, সামনে দরজা বাইরে দাঁড়িয়ে মেহরিন বেগ হাতে, শ্বাস ফুটা ফুটা দিয়ে দিয়ে বের হচ্ছে। সামির, মেহরিন, আমি চাই না তুমি চলে যাও, আজ পর্যন্ত যা ভুল করেছি আমি বুঝতে পেরেছি। মেহরিন পিছিয়ে দাঁড়িয়ে কিছু বলবে না, চোখে জল, হাত ধরে নেয় সামির, ক্যামেরা চমকে তাদের চোখে, পলাশা বিশ্বাসের লড়াই চোখের ভেতর ফুটে উঠছে। মেহরিন কাপা করা বলে, সামির, আমি চাইছিলাম তুমি বুঝবে, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি, আমাদের সম্পর্কে যদি আবার ভাঙে আমি আর বাঁচতে পারবো না। দর্শক, এই মুহূর্ত পুরো গল্প যেন থেমে যায়, তো হৃদয়ের দগ্ধকানি শোনা যায়। হঠাৎ করে দরজা খুলে যায়, দুপুরে মানুষ মুখোমুখি দাঁড়িয়ে। মেহরিনের মা তীব্র কণ্ঠে বলে, আমাদের মেয়ে এখন নিরাপদ নয়, আমাদের সম্মান, আমাদের মেয়ের সম্মান, তোমরা কি কিছুই ভাবছো না? সামিরের বাবা বলেন, আমরা চেষ্টা করেছি, কিন্তু আজকের দিনটা শুধু তোমাদের বিচার নয়, আজকের দিনটা আমাদের পূর্বজী মেটানোর। এবার আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নেব। দর্শক, এই দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছেন সামির, মেহরিন। তারা বুঝতে পারে পরিবার ঠিক আছে কিনা সেটা এখন গুরুত্বপূর্ণ নয়, সত্যি ভালোবাসা কি আছে সেটা এখন চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে। একই সময় অন্য একটি ঘর, ফাহাদ সাহেব পাশে দাঁড়িয়ে। ফাহাদ, সবাই যখন দূরে সরে যাচ্ছে, আমি চাই তুমি আমার পাশে থাকো, তুমি না থাকলে আমার জীবন কিছু নয়।
সারার চোখে জল ধরে রাখতে পারছে না। ধীরে সে ফাহাদের হাত ধরে। সায়রা, ফাহাদ, আমি ভেবেছিলাম ভালোবাসা শুধু স্বপ্ন, কিন্তু আজ আমি বুঝেছি সত্যি ভালোবাসার সাহসী হয়। এ দৃশ্য দর্শকদের শান্তি দেয়, কিন্তু এর সাথে আগের ঝগড়া থেকে উত্তেজনা কমায় না। কারণ গল্পে এখন তিনটি স্তর: সামির মেহরিনের দ্বন্দ্ব, পরিবারের চাপ, ফাহাদ সায়রার নতুন ভালোবাসা। সব মিলিয়ে প্রতি সম্পর্ক দর্শকদের চোখে জল, হৃদয়ে দুগ্ধকানি এবং উত্তেজনা একসাথে দেয়। ঠিক এই সময় সামির এক গুরুত্বপূর্ণ ফাইল বের করে, একটি পুরনো চিঠি যা প্রথম পর্বে কেউ দেখেনি। সামির দৃঢ়কণ্ঠে বলে, মেহরিন, আমি চাই তুমি সত্যটা জানো। সবটা আমার দোষ ছিল, কিন্তু আমি কখনো বলতে পারিনি। কোন সময় সে সবকিছু প্রকাশ করার। চিঠি করে মেহরিন পড়ে। তার চোখে বড়, মুখ হলে কিছু বলতে চায়, কিন্তু শব্দ ফুটা ফুটা থেমে যায়। দর্শক এই মুহূর্তে পুনরায় যেন থমকে যায়। প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা নীরবতা, প্রতি চোখে জল, সবই গল্পের আবেগকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তিনটি সম্ভাব্য সম্মুক্তি দর্শকদের জন্য। বিচ্ছের মিহির চলে যায়। আমি একা দাঁড়িয়ে রাতের নীরবতার মধ্যে। ভালোবাসা থাকলেও পথ আলাদা। দর্শক অপেক্ষা করতে থাকে ৪০ পর্বের জন্য। সামনে দৌড়ে গিয়ে মেহরিনের ধরে চোখে চোখ, কেউ নীরব আলিঙ্গন। সব দ্বন্দ্ব কোণে কোণে মিলিত হয়। মেহরিন চলে যায় না। সামনের মেহরিন এখন থাকলেও সমস্যাটা এখনো আছে। দর্শকরা ৪০ পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। প্রিয় দর্শকবৃন্দ, ৪০ পর্ব শুধু নাটক নয়, এটা আমাদের জীবনের গল্প। ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয়, ভালোবাসা মানে বোঝা, ক্ষমা করা, নিজের অহংকার ভেঙে ফেলা, এবং কোনো কোনো ভালোবাসা মানে চূড়ান্ত পরীক্ষা। আপনি যে গল্প নিজেকে দেখতে পান, আপনি জানার ভালোবাসা মানে ঝুঁকি নেওয়া, বেতা সহ্য করা, বিশ্বাস রাখতে শেখা। আগামী বুধবার দুপুর ১২টা সিনেমা হল ইউটিউব চ্যানেলে ৪০ পর্ব প্রকাশিত হবে। তাই কেউ মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন। আর চোখ করে দেখুন, কারণ ৪০ পর্বে শুধু আবেগ নয়, গল্পের সেই মুহূর্ত যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং সত্য একসাথে দেখা দেয়। ৩৭০ শক্তির সম্ভাব্য সমাপ্তি করে যাচ্ছে ৩০ পর্বে। সমাপ্তি এক করতে পারে বিচ্ছেদ, মেরিন চলে যায়, ঘর ফাঁকা, সামির একা বসে, ক্যামেরা দিদি জুম আউট, মিউজিক চড়ায়। সমাপ্তি ২ করতে পারে শেষ মুহূর্তে মিলন, মেহিন দরজা বাইরে, সামির দৌড়ে সে হাত ধরে, চোখে চোখ, আরেকবার সুযোগ দাও। আর তারপর নীরব আলিঙ্গন। সমাপ্তি ৩ করতে পারে অসমাপ্ত উত্তেজনা, কেউ যায় না, কেউ পুরোপুরি মিলে না, গল্প জুড়ে থাকে। দর্শক অপেক্ষা থাকে ৪০ পর্বের জন্য। দর্শক, এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী বুধবার দুপুর ১২টায়। আপনারা একটু মিস করতে চান না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে চাই না, ভালোবাসা মানে আমি তোমাকে বুঝতে চাই। কয়েকদিন দেওয়াল তুলে তার ভালোবাসা দরজা খুলতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। ৪০ পর্বে ভালোবাসা জিতবে নাকি সম্পর্ক ভেঙে যাবে, দেখা যাক। দর্শক, আমরা এসে পৌঁছেছি সেই মুহূর্তে যেমন সব আবেগ, ভালোবাসা, কষ্ট, বিশ্বাস এবং বাঁধনের গল্প মিলিত হচ্ছে। ৪০ পর্ব শুধু একটি পর্ব নয়, এটা নাটকের সেই পর্ব যদি স্পর্শ করবে, চোখ জ্বলে না দেবে, আর মনে চেষ্টায় প্রভাব রাখবে। রাত গভীর, গড়ে আলো কম, স্বামীর দরজা বাইরে দাঁড়িয়ে মেহিন বেগ হাতে, শ্বাস পুরোপুরি ধীরে ধীরে বের হচ্ছে। সামির, মেহিন, আমি চাই না তুমি চলে যাও। আর পর্যন্ত যা বলে পেরেছি আমি বুঝতে পেরেছি। মেহিন পিছিয়ে দাঁড়িয়ে কিছু বলে না, চোখে জল, হাত ধরে নেয় সামির, ঝুম ভেতর চোখে ভালোবাসা বিশ্বাসের লড়াই চোখের ভেতর ফুটে উঠছে। মেহরিন, সামির, আমি চাইছিলাম তুমি বুঝবে, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি। নিজের সম্পর্ক যদি আবার ভাঙে, আমি আর বাঁচতে পারবো না। দর্শক, এই মুহূর্তে পুরো গল্প যেন থেমে যায়। কল্লিদের দগ্ধ গান শোনা যায়। রাত করে দরজা খুলে যায়। দ্বীপের মানুষ মুখোমুখি দাঁড়িয়ে। মেহিনের মা তীব্র কণ্ঠে বলেন, আমাদের মেয়ে এখানে নিরাপদ নয়। আমাদের সম্মান, আমাদের মেয়ের সম্মান, তোমরা কি কিছুই ভাবছো না? সামির বাবা কণ্ঠ শক্ত করে বলেন, আবার চেষ্টা করেছি, কিন্তু আজকের দিনটা শুধু তোমাদের বিচার নয়, আজকের দিনটা আমাদের ভুল বুঝাবুঝি মেটানো। এবার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব। দর্শক, সিদ্ধান্তের মধ্যে দাঁড়িয়ে আছে সামির, মেহরিন।
আর বুঝতে পারে পরিবার ঠিক আছে কিনা সেটা এখন গুরুত্বপূর্ণ নয়, সত্যি ভালোবাসা কি আছে সেটা এখন চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে। একই সময় অন্য একটি ঘর, ফাহাসের পাশে দাঁড়িয়ে। ফাহাদ বলছে, সবাই যখন দূরে সরে যাচ্ছে, আমি চাই তুমি এখন আমার পাশে থাকো, তুমি না থাকলে আমার জীবন কিছুই নয়। ছায়া চোখে জল ধরে রাখতে পারছে না, দেশে ফাহাদের মতো ধরে ছায়া। ফাহাদ, আমি ভেবেছিলাম ভালোবাসা শুধু স্বপ্ন, কিন্তু আজ আমি বুঝেছি সত্যি ভালোবাসা সাহসী হয়। এই দৃশ্য দর্শকের শান্তি দেয়, কিন্তু এর সাথে আগের জগতে উত্তেজনা কমায় না। গল্পে আমার 3টি স্তর, স্বামী মেহনের দ্বন্দ্ব, পরিবারের চাপ, ফাহাদের নতুন ভালোবাসা, সব মিলিয়ে পর দর্শকের চোখের জল, হৃদয়ের দগ্ধকানি এবং উত্তেজনা একসাথে দেয়। ঠিক এই সময় স্বামীর এক গুরুত্বপূর্ণ ফাইল বের করে, একটি পুরনো চিঠি যা বলছেন পড়বে কেউ দেখেনি। স্বামীর দৃঢ় কণ্ঠে বলে, মেরিন, আমি চাই না তুমি সত্যটা জানো, আমি চাই তুমি সত্যটা জানো। সবটা আমার দায় ছিল, কিন্তু আমি কখনো বলতে পারিনি। এমন সময় এসেছে সব কিছু প্রকাশ করা। চিঠিগুলি মেহিন পড়ে, তার চোখ বড়, মুখ হলো কিছু বলতে যায়, কিন্তু শব্দ ফুটা ফুটা থেমে যায়। দর্শক এই মুহূর্তে পুনরের জন্য থমকে যায়। প্রতির শ্বাস প্রশ্বাস, প্রতি নীরবতা, প্রতি চোখের জল, সবই গল্পের আবেগকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তিনি সম্পর্ক সমাপ্তি দর্শকের জন্য বিচ্ছেদ, মেহিন চলে যায়। স্বামীর একা দাঁড়িয়ে রাতের নীরবতার মধ্যে বসে থাকার পথ আলাদা। দর্শক অপেক্ষা করতে থাকে তুসেন পর্বের জন্য। শেষ মুহূর্তে মিলন, স্বামী দূরে গিয়ে মেহিনকে ধরে চোখে চোখ, কেবল নীরব আলিঙ্গন, শব্দন্দ কোনে কোনে মিলিত হয়। প্রিয় দর্শক বৃন্দ, তুসেন পর্বের নাটক নয়, এটা আমাদের জীবনের গল্প। ভালোবাসা মানে শুধু কাছাকাছি টাকা নয়, ভালোবাসা মানে বুঝা, ক্ষমা করা, নিজের অহংকার ভেঙে ফেলা। কোনো কোনো ভালোবাসা মানে চূড়ান্ত পরীক্ষা দাঁড়িয়ে হাল চালানো। আপনি যদি এই গল্পে নিজেকে দেখতে পান, আপনি জানান ভালোবাসা মানে ঝুঁকি নেওয়া, বেতা সহ্য করা এবং বিশ্বাস রাখতে শেখা। আমি বুধবার দুপুর ঠিক 12টায় সিনেমা ইউটিউব চ্যানেলে পাবলিশ হবে তুসেন পর্বটি। এটা আমাদের গল্প। যারা একটু মিস করতে চান না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। এই গল্পে সেই মুহূর্তে জানা ভালোবাসা, বিশ্বাস এবং সত্য একসাথে দেখা দেয়। দর্শক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তোমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।